আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিব মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট খবর রয়েছে। মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীদের প্রতীকী অনশনে পুলিশের বাধা, জানিয়ে দিব এ সংক্রান্ত বিস্তারিত। তার আগে অবশ্যই আপনারা আমাদের আইটিটিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বিস্তারিত রয়েছে। রাজধানীর বিজয় সরণিস্থ কলমেতলা বাজার ও মিরপুর বাসান্ত্রিক বস্তি পুনর্বাসন প্রকল্প দুইটি বাস্তবায়নের দাবিতে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীদের পূর্ব ঘোষিত সচিবালয়ের গেটে প্রতীকী অনশনের কর্মসূচি পুলিশি বাধার মুখে পড়ে। সোমবার 11 আগস্ট দুপুর 12টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এ সচিবালয়ের দিকে রওনা হলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ আন্দোলনকারীদের পক্ষ থেকে 5 সদস্যের একটি প্রতিনিধি দলকে সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেয়। 5 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল কাদেরের নাতনি অ্যাডভোকেট নূর তাজ আরা ঐশী। মিরপুর ভাষান্ত্রিক বস্তি পুনর্বাসন প্রকল্পের বিস্তারিত শুনে সচিব আগামী 1 মাসের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছেন বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়। এর আগে রোববার 10 আগস্ট আমরা বস্তি পুনর্বাসন ও শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদের ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি থেকে সচিবালয়ের গেটে এই প্রতীকী অনশনের ঘোষণা দেয় শহীদ আব্দুল কাদেরের সন্তান মোহাম্মদ আব্দুর রহিম। পূর্ব ঘোষিত এই প্রতীকী অনশনে অংশ নিতে আন্দোলনকারী মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা এবং কয়েকশো বস্তিবাসী জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল সহকারে হাইকোর্ট মোড় ও পুরানা পল্টন মোড় হয়ে সচিবালয়ের সামনে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আব্দুর রহিম বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। পূর্ব ঘোষিত প্রতীকী অনশন করতে এলে পুলিশ আমাদের বাধা দিচ্ছে, যা খুবই দুঃখজনক। যত বাধাই দেয়া হোক না কেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এ সময় তিনি নতুন কর্মসূচি ঘোষণা করেন। তা হলো বুধবার 13 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য বস্তিবাসী সহ সবাইকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। এরপর পুলিশ আন্দোলনকারীদের পক্ষ থেকে 5 সদস্যের একটি প্রতিনিধি দলকে সচিবালয়ের ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেন। সুপ্রিয় বন্ধুরা, এদিকে আরও জানিয়ে দিচ্ছি, মুক্তিযোদ্ধা কোটায় কনস্টেবলের চাকরি নিতে মা বদল। পুলিশের কনস্টেবল পদে চাকরি নিতে নিজের জন্মদাত্রী মায়ের নাম বদলে চাকরি নিয়েছেন সাইফুল ইসলাম রানা। 2013 সালে চাকরি নিলে সদ্য এই ঘটনা প্রকাশ পেয়েছে। রানা বিপি নং 9113160583 বর্তমান পুলিশ কনস্টেবল হিসেবে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত রয়েছেন। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদু বয়রা ইউনিয়নের কেশবপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। সাইদুল ইসলাম নিজে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তথ্য অনুসন্ধানে জানা যায়, সাইদুল ইসলামের 2 স্ত্রীর মধ্যে রানা প্রথম স্ত্রীর সন্তান। 1991 সালে সাইদুল চায়না দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন তিনি। তার জন্মের 4 থেকে 5 বছর পর তার মায়ের সাথে বিচ্ছেদ ঘটে সাইদুলের। এরপরে তিনি দোলেনা খাতুনের নামে আরেকজনকে বিয়ে করেন। সাইদুল দোলেনা দম্পতির 2টি ছেলে সন্তান রয়েছে। দোলেনা বেগমের বাবা মোহাম্মদ আবুল হোসেনের বাড়ি যশোর জেলার নতুন খয়রাতলা গ্রামে। তিনি সার্টিফিকেটধারী একজন বীর মুক্তিযোদ্ধা। ফলে রানা সহ সাইদুলের মোট 3 ছেলে পুলিশ বিভাগে চাকরি পেয়েছেন এবং কর্মরত আছেন। তবে দোলেনা বেগমের 2 ছেলে তাদের নানার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে চাকরি পেলে রানা তার মায়ের নাম চায়না বেগম বদল করে দোলেনা খাতুন করে নেন। সেই নাম কাজে লাগিয়ে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে কনস্টেবল পদে চাকরি নেন। অথচ রানার প্রকৃত মা চায়না খাতুনের বাবা সাখাওয়াত হোসেন মুক্তিযোদ্ধা নয়। তার বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কচুয়া বাজার এলাকায়। তিনি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। যদু বয়রা ইউনিয়নের কেশবপুর এলাকায় একাধিক বাসিন্দা এ তথ্য নিশ্চিত করেছে। এই ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের আইটিটিভি নিউজ বিডির সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর। পরবর্তীতে আইটিটিভি নিউজ বিডির আপডেট খবর পেতে আমাদের আইটিটিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন।
বেল বাটনে ক্লিক করার ফলে সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।